আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদ আছেন। আমিও আলহামদুলিল্লাহ সুস্থ, ভালো এবং নিরাপদ আছি। তো দেখতে দেখতে আজকে ২০২৫ সালের শেষ দিন, ৩৬৫তম দিন, ৩১শে ডিসেম্বর। আর কয়েক ঘন্টা পরেই এই সালটি আমাদের জীবন থেকে চিরতরে বিদায় নেবে। আমার জন্য সালটা খুব কঠিন যেমন ছিল, তেমনি আমার জীবনের সবচেয়ে আনন্দময় বছরও ছিল, কারণ এই সালের প্রতিটা দিন আমি বেঁচেছি। মানে I lived every day, did not just survive, like did not just exhale carbon dioxide and inhaled oxygen. আমি প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত I was present, I enjoyed each and every day to the fullest, আলহামদুলিল্লাহ। সো আমি বলতে পারবো না যে চোখের পলকে বছরটা শেষ হয়ে গেল। প্রতিটা মোমেন্ট আমি খুব এনজয় করেছি, প্রতিটা দিন এনজয় করেছি, যার রিফ্লেকশন আমার সোশ্যাল মিডিয়া পোস্টগুলোতে দেখা যাবে। যদি কেউ ওইখান থেকে ফলো করে থাকে তো দেখতে পাবেন, আমার বায়োতে লিঙ্ক দেওয়া আছে। এনিওয়ে, তো আমার লাইফে একটা রিচুয়াল বলা যেতে পারে, আই ট্রাই টু ফলো, দ্যাট ইজ টু কুক সামথিং, কিছু স্পেশাল রান্না করা অন দিস স্পেশাল ডেজ। যে জন্মদিন হোক, বছরের প্রথম দিন বা শেষ দিন হোক, পহেলা বৈশাখ হোক, এরকম আমি চেষ্টা করি নিজের মতো করে খুবই সিম্পল, একেবারে ঘরোয়া, একেবারে দেশি কিছু। জানি না ওই দিনগুলোতে আমার কি হয়, ভারী কোনো খাবার দাবার আমার তখন ভালো লাগে না খেতে, যে সেলিব্রেট করার জন্য বাইরে থেকে আনা ফাস্ট ফুড বা রিচ ফুড আমার ভালো লাগে না। তো এই বছরটার ব্যাপারটা এরকম ছিল যে এভরিডে আই ওয়াজ গ্রেটফুল ফর সামথিং। পিপল ওয়ার ভেরি কাইন্ড টু মি, আলহামদুলিল্লাহ। তো এখানেও কাইন্ডনেসের আরেকটা উদাহরণ। প্রথমে বলিনি যে এটা হচ্ছে আমার বাসার ডান পাশের বিল্ডিংয়ের পাশের একটা খালি প্লট। আমার বাসার বাঁ পাশের একটা বিল্ডিং আছে, সেটার পাশেও আরেকটা খালি প্লট আছে। আমি যে রেসিডেন্সিয়াল এরিয়াতে থাকি, এরকম অনেক খালি প্লটে আশেপাশে বাসার মানুষজন বা গার্ড যারা থাকেন তারা নিজেরা মিলে এরকম ক্ষেত খামার বাগান করে থাকেন। এর আগের শুক্রবারে আমি যে ভিডিওটি দেখিয়েছিলাম বছরের শেষ শুক্রবার হিসেবে, সেই ভিডিওটিতে একটা ছোট বাগান দেখিয়েছিলাম, ছোট না এরকমই বাগান, যেখানে বেশ ভালো শিমের ফলন হয়েছিল। আর এর আগের বার আমার বাসার বাম পাশের বিল্ডিংয়ের পরে যে খালি প্লটটা ছিল, সেখান থেকে ওই বাসার বিল্ডিংয়ের গার্ড আমাকে কিছু মূলা শাক দিয়েছিলেন, যেটা আমি ভিডিও করিনি, বাট 2টা দিন আমি খুব তৃপ্তি সহকারে খেয়েছিলাম, আলহামদুলিল্লাহ। সো ভিডিও না করার মূল কারণ হচ্ছে আমি আসলে ডেইলি ব্লগ করি না, করা পছন্দ করি না, কারণ এতে লাইফের প্রাইভেট বলে কিছু থাকে না বলে আমার মনে হয়। এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত এবং চয়েস। বাট আমি এই বছরটায় কেন করলাম, আমার ধারণা যে লিটল নস্টালজিক অ্যাবাউট দিস ইয়ার অ্যান্ড স্পেশাল ওকেশনস। সো সেই জন্যই করলাম। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে এবং শেষ পর্যন্ত দেখছেন, এনজয় করবেন। দেখার জন্য ধন্যবাদ অলরেডি। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে করে নেবেন। তো এনিওয়ে, এই জায়গাটা যেটা চলছে সেটা হচ্ছে যে আমার বাসার ডান পাশের বিল্ডিংয়ের পরের খালি প্লটে যারা কাজটা এখানে মালি হিসেবে কাজ করেছেন, বা নিজেরা মালি তো না, বাগান মালি দুইটাই তাদের, মানে বাগানের মালিকও তারা, মালিও তারা। তো গতকাল সকালে আমি যখন হেঁটে আসি তখন ওনাদেরকে বলেছিলাম যে আমি কিছু কুমড়ো ফুল চাই। আমার এবারের মানে 31 তারিখের জন্য প্ল্যান ছিল কুমড়ো ফুলের বড়া করে লাঞ্চ করব। এখন সাথে আর কি করব সেটা নিয়ে আমি আসলে চিন্তা করিনি, কিন্তু ওনাদেরকে বলেছিলাম যে 2-3টা কুমড়ার ফুল আর কিছু শাক দিতে। তো ওনারা খুবই খুশি হয়েছিলেন। আমি আগেও খেয়াল করেছি যারা এরকম নিজেরা বাগান করেন তারা খুবই খুশি হন, মানে তাদের কাজটাকে অ্যাপ্রিসিয়েট করলে। তো এই জায়গায় আমরা 3 ধরনের কনভারসেশন করছিলাম। আমি আমার মেনু নিয়ে কথা বলছিলাম, লম্বা ভদ্রলোক তার ছেলে মেয়েদের কথা বলছিলেন, আর যিনি আমার ওই শাকগুলো তুলে দিচ্ছেন তিনি আবার দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলেন। আমি আবার আমার পাশের বাসার গাছের নিচ থেকে কুড়িয়ে আনা বিলিম্ব তাদের দেখালাম। তো এইভাবে আমি বাজার করে নিয়ে বাসায় চলে আসি। So this is what I got from that garden just beside my building. Actually there are two different gardens. দুই দিকে দুইটা এরকম ক্ষেতের মতো আছে। আমাদের বাসার দুই পাশে দুইটা বিল্ডিং। সো দুইটা বিল্ডিংয়ের দুই পাশে দুইটা খালি প্লট, এবং ওই এলাকার মানে অন্যান্য বাসার গার্ডরা মিলে ওই দুইটা খালি প্লটে বেশ ভালো রকমের বাগান করেছে। ভিডিওটা দেখলেনি, আগেরটার অবশ্য আমি বাগানটা দেখাইনি। আর এর আগের ভিডিওতে যে বাগানটা দেখেছিলাম সেটা আমাদের বাসা থেকে একটু দূরের। তো
তো এনিওয়ে এইটা আমি বলিও নি, এটা আমি নিজে থেকে দিয়েছি। এই পেঁয়াজের পাতাগুলো খুব কচি, আর ফুলগুলো একেবারেই নতুন ছিল। সো যে সময় আমি এনেছি তখন সূর্য ওঠেনি, একেবারে কুয়াশা যেরকমটা ছিল 30 ডিসেম্বর সকালেও সেই সময়। আর এত পাতা দিয়েছেন উনি, আমি আসলে জানি না if I'm going to make do justice to these things. Inshallah I will. I'll try for sure. So let's see what it turns out to be. আচ্ছা, রান্নাটা আমি এখানে দেখালাম না বিকজ ইটস এ শেয়ার্ড কিচেন, অন্যদের জিনিসপত্র আছে, সো ইটস এ ম্যাটার অফ প্রাইভেসি অফ আদার্স টু। আর আমি তো তেমন একটা রান্না ওভাবে করি না, শখ করে কমই করা হয়। আমি অর্ধেক লাউ শাক অবশ্য রেখে দিয়েছিলাম, কুমড়ো শাকগুলো রেখে দিয়েছি পরে কিছু করে খাওয়ার জন্য। সো দিস ওয়াজ মাই লাঞ্চ ফর টুডে। শেষে ছবিটা দেখবেন যে কি খেলাম। এই তো।